হ্যালো ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা এলইডি সিকোয়েন্সার বানাতে হয়। এন্ড এলইডি সিকোয়েন্সার কি আমি একটু আগে বলে নিই। এই যে আমি দেখতে পাচ্ছি আমার এখানে এলইডি গুলো কোনো একটা সিকোয়েন্সে অন হচ্ছে, অফ হচ্ছে, অথবা একটা বলতে পারি আমি একটা রিদমিক ওয়েতে অন অফ হচ্ছে। সো এটা হচ্ছে একটা এলইডি সিকোয়েন্সার। আমি শুধু এই সিকোয়েন্সটা না, আমি আরো ডিফারেন্ট সিকোয়েন্স দিতে পারি। টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি আরো একটা জিনিস বলে নিতে চাই। আমি এই সার্কিট গুলো বানানোর জন্য বা এই টিউটোরিয়ালটা বানানোর জন্য আমি একটা সার্কিট সিমুলেটর ইউজ করি। ওয়েবসাইটটির নাম হচ্ছে circuits.io। সো আপনি চাইলে আপনিও এই ওয়েবসাইটে সাইন আপ করে সার্কিট বানাতে পারেন এবং সিমুলেট করে দেখতে পারেন। বাট আমি প্রেফার করব রিয়েল লাইফ হার্ডওয়্যার নিয়ে যদি আমরা কাজ করি, তখন দেখা যাচ্ছে শুধু কোডের বাইরেও আমাদের অথবা কানেকশনস এর বাইরেও আমাদের আরো কিছু প্রবলেম থাকে, আরো কিছু প্রবলেম ফেস করি আমরা, যেগুলো সাধারণত সিমুলেটরে আমরা ফেস করি না। আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি। সো আজ থেকে যে টিউটোরিয়াল গুলো পসিবল আমি সবগুলো সার্কিট সিমুলেটরে দেখাবো। আমি ফার্স্টে একটা কম্পোনেন্ট নেই, আমার কম্পোনেন্ট হচ্ছে ব্রেডবোর্ড। আমি যদি কন্ট্রোল এফ চাপি, আমার এখানে দেখতে পাচ্ছি আমার একটা সার্চ অপশন চলে এসেছে। আমি একটা ব্রেডবোর্ড নেই। এন্ড এরপর আমার লাগবে 12টি এলইডি। আমি চাইলে এর চেয়ে কমে করতে পারবো। আমরা আমাদের এলইডি ব্লিঙ্কিং টিউটোরিয়ালে দেখেছিলাম এলইডির সাথে আমরা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি। সো আমি টোটাল 12টা রেজিস্ট্যান্স নেব। আমি অ্যানোডের সাথে কানেক্ট করছি। এন্ড আমি বলছিলাম এটা 220 ওহম হবে। আমরা যদি নতুন কোনো রেজিস্ট্যান্স অ্যাড করি, এটা আবার আমাকে চেঞ্জ করতে হবে 220 ওহম থেকে। সো সেই ক্ষেত্রে আমরা যা করব, এই রেজিস্ট্যান্সটিকে কন্ট্রোল সি চেপে কপি করব এবং কন্ট্রোল ভি চেপে আমি চাইলে নেক্সটটাতে পেস্ট করতে পারবো। আমরা জানি যে একটা এলইডি অন করতে হলে আমার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আমার গ্রাউন্ডটা কানেক্ট করা লাগবে, আরেকটা টার্মিনালে হাই করতে হবে অথবা কোনো একটা ভোল্টেজ দিতে হবে, যেটা হচ্ছে অ্যানোড টার্মিনাল অথবা পজিটিভ টার্মিনালটাতে আমাকে ওকে একটা ভোল্টেজ দিতে হবে। সো আমি চাইলে সবগুলোর গ্রাউন্ড কমন করে দিতে পারি। গ্রাউন্ড কমন করা মিন্স এই এলইডিটা এবং বাকি সবগুলো এলইডি একটা গ্রাউন্ড শেয়ার করবে। আমি জাস্ট এই এলইডিটাকে যখন আমি পজিটিভ দিব তখন এটি অন হবে, এই এলইডি কে যখন পজিটিভ দিব তখন এটি অন হবে। সবগুলো ক্যাথোডে, দ্যাট মিন্স নেগেটিভে আমি গ্রাউন্ডটা কমন করে দিই। সো আমি আমার সবগুলো এলইডির সাথে গ্রাউন্ডটা দিয়ে দিয়েছি, অথবা বলতে পারেন যে নেগেটিভটা আমি দিয়ে দিয়েছি। এখন আমার পজিটিভ গুলো বাকি। সো আমি বলেছিলাম 13 থেকে 0 পর্যন্ত সবগুলো পিন দিয়ে আমি ডিজিটাল রাইট করতে পারি। 0 আর 1 এই দুটো পিন দিয়ে আমি আপাতত করছি না। কেন করছি না আমি আমার পরের টিউটোরিয়াল গুলোতে বলে দিব। সো আমি দেখতে পাচ্ছি যে আমার সবগুলোতেই গ্রাউন্ড কানেক্টেড হয়েছে। উপর থেকে আমরা একটা গ্রাউন্ড কমন করে সবগুলোতে গ্রাউন্ড দিয়েছি। এন্ড পজিটিভটা আমার এক একটা পিন থেকে দিয়েছে। দ্যাট মিন্স আমি যদি এখন 3 তে 5 ভোল্ট দেই, আমার এটা অন হবে। 4 এ 5 ভোল্ট দিলে আমার এটা অন হবে। 6 এ 5 ভোল্ট দিলে আমার এটা অন হবে। এভাবে করতে করতে আমরা সবগুলোকেই কন্ট্রোল করতে পারবো। আমি একটা মিস করে ফেলেছি, সরি। সো আমার সবগুলো কানেকশন দেওয়া শেষ, সবগুলোর সাথে গ্রাউন্ড কানেক্টেড করা আছে। আমার একটা করে আরডুইনোর পিনের সাথে কানেকশন দেওয়া আছে। আমি এখন যখন যেখানে হাই করব সেই এলইডিটাই অন হবে। আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে আমি চাইলে এখানে আরডুইনো কোডও করতে পারি। আপনি যদি চান আপনার আরডুইনো আইডিই কোডটা এখানে এনে রান করে দেখতে, আপনি ওটাও করতে পারবেন, বা এখান থেকে কোড নিয়ে যদি আপনি চান আপনার আরডুইনো আইডিতে দিয়ে চালাবেন, দুটোটাই সেম।
আপনি চাইলেই করতে পারেন। এই টিউটোরিয়ালটির জন্য আমরা আরো একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যারে। তো অ্যারে কি আমি একটু যদি বলে নেই, আহ, আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আমরা লিখি ইন্ট সাপোজ এক্স, এক্স ইকুয়ালস টু হচ্ছে আমি 10 দিলাম। সো আমি যদি চিন্তা করি আমার একটা বক্স আছে যেটার নাম হচ্ছে এক্স, এবং এটার মধ্যে আমি 1 2 3 4 থেকে শুরু করে সব রকম ইন্টিজার রাখতে পারবো। আমি এ থেকে জেড পর্যন্ত সবগুলো ভ্যারিয়েবল নাম ইউজ করে এরপর আমার যা করতে হবে এ এ বা এ এ বি এভাবে ইউজ করতে হবে। সো এটা হচ্ছে যখন আমি অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো একটা ঝামেলা। সো সেই ক্ষেত্রে আমরা যা করব তা হচ্ছে অ্যারে ইউজ করব। অ্যারেটা লিখি কিভাবে, সেটা হচ্ছে int x and then থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা অ্যারের সাইজ দিব। মনে করেন আমি অ্যারের সাইজ দিলাম 6। সো এক্স কে আমি একটা শেলফ চিন্তা করি যেখানে আমার 6টা বক্স আছে, ইন্টিজার টাইপ বক্স। 6টা বক্সে আমি এখন কিভাবে ভ্যালু রাখবো অথবা ভ্যালু ওখান থেকে নিব। সো 6টা বক্স থেকে আমি যদি ভ্যালু নিতে চাই অথবা কোনো একটা ভ্যালু রাখতে চাই, এক্স আমি বলেছিলাম একটা শেলফ, সো প্রতিটা বক্সের আবার একটা নাম্বার আছে। সো নাম্বারগুলো আমি যখন 6 বলে দেই তার মানে হচ্ছে এক্স যে শেলফটা আছে, আমি যদি একটা বক্স এঁকে নেই, দুটা, তিনটা, সো এক্স কে আমি এখন ধরে নিচ্ছি একটা শেলফ যেখানের মধ্যে 6টা বক্স আছে। সো 6টা বক্সকে আমি যদি ওখান থেকে ভ্যালু নিতে চাই অথবা ওখানে কোনো ভ্যালু দিতে চাই, সেক্ষেত্রে আমি যা করব সেটা হচ্ছে আমার বক্সের নাম্বারগুলো ধরে ধরে আমি কল করলে, ফার্স্টে শেলফের নামটা দিব, দেন শেলফের বক্স নাম্বারগুলো ধরে কল দিলেই আমি ওখানে কোনো একটা ভ্যালু রাখতে পারবো অথবা কোনো একটা ভ্যালু দিতে পারবো। সো আমরা যখন এক্স এর সাইজ ডিক্লেয়ার করে দিই 6, তার মানে আমার যে 6টা বক্স হবে সেই বক্সগুলো হচ্ছে 0 নাম্বার, 1 নাম্বার বক্স, 2 নাম্বার বক্স, 3 নাম্বার বক্স, 4 নাম্বার বক্স এন্ড 5 নাম্বার বক্স। আমি দেখতে পাচ্ছি যে আমার 6টা, আমার লেন্থ হচ্ছে 6 কিন্তু আমার 5 পর্যন্ত দিয়েছে। তার কারণ হচ্ছে 0 থেকে যখন আমরা কাউন্টডাউন শুরু করি তখন 5 পর্যন্ত আমরা যেতে পারবো 6টা বক্সের জন্য। আমি যদি এখানে কখনো লিখি x 0 equals to 10, তার মানে হচ্ছে আমার এই বক্সে স্টোর হচ্ছে 10, এন্ড আমি যদি লিখি x5 equals to 20, সো তার মানে হচ্ছে আমার 5 নাম্বার বক্সে স্টোর হচ্ছে 20। সো এইভাবে আমরা কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করি, এন্ড উপরে এখানে যা দেখতে পাচ্ছি এভাবে আমরা কোনো একটা ভ্যালু রাখি। এবং অ্যারের মধ্যে ভ্যালু রাখার আরো একটা সহজ উপায় আছে, আমি আগে সবগুলো ভ্যালু রেখে নেই এবং দেখাচ্ছি। সো আমি এভাবে চাইলে কোনো একটা অ্যারের মধ্যে ভ্যালু স্টোর করতে পারি, বাট আমার এর চেয়ে অনেক ইজি একটা প্রসেস আছে। আমি যদি লিখি এই, আমি যদি অ্যারেটা ডিক্লেয়ার করার সময় লিখে দেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখে দেই 10 20 30 40 50 and 60, সো আমি এভাবে ডিক্লেয়ার করতে পারি যে দ্যাট মিন্স আমার 0 পজিশনে 10 হচ্ছে, 1 পজিশনে 20 হচ্ছে, 2 পজিশনে 30 হচ্ছে, 3 পজিশনে 40 হচ্ছে and 50 60। সো আমি এভাবেও চাইলে কোনো একটা অ্যারেতে ভ্যালু রাখতে পারি। আমরা আমাদের ভ্যারিয়েবলে আমরা এলইডি পিন নাম্বারটি রেখেছি, আমরা এখানে 12টি এলইডি ইউজ করছি। সো আমি একটা অ্যারে নিব যেটা সাইজ হচ্ছে 12, এবং আমি এখানে পিন গুলো ইউজ করব। আমি পিন ইউজ করেছি 2 থেকে 13 পর্যন্ত। সো আমি এখানে লিখে দিব 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সো আমার অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে এবং এই অ্যারের মধ্যে আমি সবগুলো পিন নাম্বার স্টোর করেছি 2 থেকে 13 পর্যন্ত। আমরা এলইডি ব্লিঙ্ক এবং এলইডি ফেডের টিউটোরিয়ালে দেখেছিলাম ফর লুপ কিভাবে কাজ করে। আমি বলেছিলাম যে আমার কোন পিনগুলো দিয়ে ইনপুট দিব বা কোন পিনগুলো দিয়ে আউটপুট দিব তা আমাকে ডিক্লেয়ার করে নিতে হয় পিন মোড লিখে। সো আমি এই কাজটা, এই যে 12টা অ্যারে আছে এই কাজগুলো আমি অনেক ইজিলি করতে পারবো একটা যদি ফর লুপ ইউজ করি। আমি যদি লিখি ফর int c equals to 0, c less than 12, C++। আচ্ছা, আমি আরো একবার বলে দিই, আমি যদি 0 থেকে শুরু করি তাহলে আমার লেস দেন 12 মানে হচ্ছে 11 পর্যন্ত কাউন্ট করবে। দ্যাট মিন্স 0 1 2 3 4 5 6 7 8 9 10 11।
আমার 12টা ভ্যালু আছে, বা আমার হচ্ছে এক্স এর সাইজ হচ্ছে 12, সো আমার এই কারণে 12 বার লুপ চালাতে হবে। সো এখানে আমি যদি লিখি পিন মোড, আমি এখন অ্যারের নাম দিয়ে কল দিব সবগুলো। আমি দেখেছিলাম আমার অ্যারে ইন্ডেক্স গুলো নিয়ে কিভাবে আমার কাজ করতে হয়। এক্স এর এখানে যদি আমি 0 লিখি, দ্যাট মিন্স আমার ভ্যালু হবে এক্স, 0 ভ্যালু হচ্ছে 2। এখানে যদি আমি 1 লিখি, দ্যাট মিন্স এই ইন্ডেক্সটা, তার মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 3। সো আমি যদি এখানে সি লিখি, তো প্রথম লুপে আমার সি এর ভ্যালু যখন 0, দ্যাট মিন্স সো এক্স 0 ইন্ডেক্স কে মেনশন করছে। 0 ইন্ডেক্স মানে হচ্ছে 2। আমি এখন লিখবো আউটপুট। সো ফার্স্ট লুপে আমার এক্স 0, কারণ ফার্স্ট লুপে সি এর ভ্যালু থাকবে 0, সো 0 কে আউটপুট বলবে, দেন নেক্সট লুপে 1 কে আউটপুট বলবে, দেন নেক্সট লুপে 2 কে আউটপুট বলবে। এভাবে 12 পর্যন্ত আমরা সবগুলা পিনকে ডিক্লেয়ার করে দিচ্ছি আউটপুট। দ্যাট ইজ 0 থেকে 13 পর্যন্ত আমি সবগুলা পিনই বলে দিচ্ছি আউটপুট। এই যে আমি যদি অ্যারে না ইউজ করতাম, আমার দেখা যেত সব ভ্যারিয়েবলের জন্য এই পিন মোড আউটপুট লিখতে হতো। তো এই কাজটা আমার ফর লুপ এবং অ্যারে দুটো মিলে আমার আরো ইজিয়ার হয়ে গেছে। আমি চেক করবো আমার এলইডি গুলো সবগুলো কানেকশন ঠিক আছে কিনা। আমি সিম্পলি এখানে আবার একটা ফর লুপ দেই, ফর ইন্ট c equals to 0। সরি, এখানে একটা মিস্টেক ছিল, আমি বলেছিলাম আমার অ্যারেটার জন্য লাস্ট ঘর হচ্ছে 11, কারণ 0 থেকে 11 মানেই হচ্ছে 12টা ঘর। সো আমার এখানে 11 হবে। এখানেও লুপটি 11 পর্যন্ত যাবে। এন্ড আমি যদি এখানে লিখি ডিজিটাল রাইট এক্স এর সি পজিশন, এটা হাই হবে। দ্যাট মিন্স আমার সি পজিশনে ফার্স্ট লুপে 0 পজিশন। জিনিসটা আমি আরেকবার ক্লিয়ার করে বলি, প্রথমবার যখন আমার লুপটি যাবে তখন সি এর ভ্যালু 0, এক্স এর 0 মানে হচ্ছে 2 নাম্বার পিন। সো 2 নাম্বার পিন, আমার ফার্স্টেই 2 নাম্বার পিনে এখানে 5 ভোল্ট যাবে, এন্ড এখান থেকে গ্রাউন্ড পাচ্ছে। সো আমার এলইডিটি অন হওয়ার কথা, এবং নেক্সট লুপেই আমরা দেখতে পারবো সি এর ভ্যালু 1 হয়ে গেছে। সো এরপরে আমার এই এলইডিটি অন হবে। আমি একটা ডিলে দিব যেন আমি ইজিলি দেখতে পাই যে আমার এলইডি গুলো অন হচ্ছে ধীরে ধীরে। 1 সেকেন্ড দিচ্ছি, আই মিন 1000 মিলি সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি আমার প্রথম সেকেন্ডে ফার্স্ট এলইডি, দেন নেক্সট সেকেন্ডে নেক্সট এলইডি, এভাবে অন হয়ে যাচ্ছে। সো আমি দেখতে পেলাম যে আমার 1 সেকেন্ড পর পর এক একটা এলইডি অন হয়েছে, বাট নেক্সট আমি বলেছিলাম এই লুপটা কন্টিনিউয়াস চলতে থাকে। আমার যে এখানে যে লুপটি আছে এটা কন্টিনিউয়াস চলতে থাকে। আপনাদের হয়তো কোয়েশ্চেন থাকতে পারে যে আমার এখন আর এলইডি গুলো অফ হয়ে অন হচ্ছে না কেন। আমি একটা জিনিস লাস্ট টিউটোরিয়াল গুলোতে মেনশন করতে হয়তো ভুলে গেছি, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা এলইডি পিনকে অন করি, হাই বলি, অথবা আমি এই পিনটিকে যখন 5 ভোল্ট দিই, এই স্টেটটাকে আমি যতক্ষণ পর্যন্ত লো না করব ততক্ষণ পর্যন্ত ও স্টেটটা মনে রেখে দেয়। সো আমি যদি লো না করি, এই কখনোই আর লো হবে না, অলওয়েজ হাই থেকে যাবে। সো এই লুপটি আমি আবার লিখবো, কিন্তু এখন যা করব সবগুলো এলইডি কে লো করে দেবো। দ্যাট মিন্স আমার ফার্স্টে সবগুলো এলইডি একটা একটা অন হবে, আবার এই পজিশন থেকে একটা একটা এলইডি অফ হবে। আমি আরেকটু ফাস্ট যদি দেখতে চাই, ডিলেটা একটু কমিয়ে দিব, 100 করে দিব। সো এটি ছিল আমাদের একটা এলইডি সিকোয়েন্সার বানানোর টিউটোরিয়াল। আমরা টিউটোরিয়াল শুরু হওয়ার সময় যে সিকোয়েন্সারটি দেখেছিলাম, ওই সিকোয়েন্সার যদি বানাতে হয় তাহলে হচ্ছে আমরা লুপে কিছু জিনিস চেঞ্জ করে দেব। আমি এই ভিডিওর নিচে ওই টিউটোরিয়ালের কোড অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে ওই সিকোয়েন্সের কোডটি নামিয়ে ট্রাই করে দেখতে পারেন। বাট আমি রিকমেন্ড করবো ফর লুপগুলো আমি কিভাবে কাজ করেছি, বা কোডগুলো আমি ফর লুপের ভিতরে আমি কোডগুলো কিভাবে চালিয়েছি ওটা একটু দেখবেন। আমার টিউটোরিয়ালগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আপনাদের যদি মনে হয় আমার টিউটোরিয়ালগুলো চেঞ্জ করলে বা কোনো ডিফারেন্স আনলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে, অবশ্যই এটি নিচে কমেন্টে লিখে দিবেন, তাহলে আমি আমার নেক্সট টিউটোরিয়ালগুলো ট্রাই করব আপনারা যেভাবে চাচ্ছেন ওভাবে করার। সো ধন্যবাদ সবাইকে।